সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ধানসিঁড়ি ইউনিয়নের রূপসিয়া গ্রামে রহিম চাচার সূর্যমুখী বাগানে। তো আমরা একটু কথা বলবো রহিম চাচার সূর্যমুখী চাষ নিয়ে, আয় ব্যয় টুকিটাকি সব ব্যাপারে। তো রহিম চাচা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। রহিম চাচা, আমরা একটু আজকে জানতে চাবো, আপনি এত সুন্দর সূর্যমুখী বাগান করেছেন, আসলে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ হলেন কি করে? এগ্রিকালচারাই আমার উদ্বুদ্ধ করাইছে, বলছে যে সরিষার চাইটা ফলন ভালো, তৈল সংখ্যা বেশি, আবার সূর্যমুখীর তৈল হয়েছে যে কোলেস্ট্রল মুক্ত। এই জন্য এই উপর আমাদের জোর দেওয়া হয়েছে আমাদের এগ্রিকালচার স্যারেরা। তো আপনি কি এর আগে অন্য কোনো কৃষি কাজ করেছেন? আমি এর আগে করছি, এটাও করছি, আবার ওই আপনার নিজের পারিবারিক যে সবজি এগুলো করছি, এগুলা করছে। এইভাবে বাণিজ্যিক ভাবে সূর্যমুখী চাষ আগেও করছি, আগে একবার করেছিলেন। তো এবছরে কতটা জায়গায় করেছেন? এবছর আছে যে এখানে আপনার 10 কাঠা জায়গা, 10 কাঠা জমির উপর করেছিলেন। তো 10 কাঠা জমিতে আসলে সূর্যমুখী চাষ করার জন্য আমাদের যে মাটি, কি ধরনের মাটি দরকার? মাটি দোআঁশ মাটি দরকার সূর্যমুখী চাষের জন্য। দোআঁশ মাটি। তো আসলে মাটিটা কিভাবে প্রসেস করতে হয় সূর্যমুখী চাষের আগে? 4 চাষ দিতে হবে, 4টা চাষ দিতে হবে। আচ্ছা, চাষের সময় কি সূর্যমুখী চাষ করার জন্য যে মাটিটা চাষ করবেন, এতে কি আপনি সার অথবা কীটনাশক এ ধরনের কীটনাশক দেওয়া লাগবে? কীটনাশক দিতে হয় যে নাইলে আমরা সামনে দেখুন যে গাছ পচে গেছে, এটার জন্য একটা মাটি শোধন পাউডার আছে। মাটি শোধন, এটা কি চাষের সময় ব্যবহার করতে সবচেয়ে বেটার, সবসময় ভালো হয় যে চাষের সময় ব্যবহার করে। আর চাষের সময় কি সার ব্যবহার করতে হবে? সার সব একবার খালি, আর সার দেওয়া লাগবে একবার সার ব্যবহার করতে হবে, একবার জবার সময় একবার দিয়ে পরে একবার সার। 4টা চাষের পরে কিভাবে সূর্যমুখীর বীজ রোপণ করতে হয়? ওই 1 ফিট 1 ফিট বাই 1 ফিট। হ্যাঁ, এটা কি বীজ রোপণ করতে হয় না বীজ থেকে চারা তৈরি করে? বীজ ডাইরেক্ট বীজ। তো বীজটা কিভাবে রোপণ করতে হয়? বীজটা কি আগে পানিতে ভিজে? না, কোনো বীজের কিছু লাগবে না। বীজটা প্যাকেটটা খুললে, হ্যাঁ, পাত্রে লইয়া কান্দি করতে হবে, জমিটা কান্দি করে রসিল টানিয়ে দিয়ে সোজা হবার জন্য। পরে তারপর বিট করা লাগবে, কান্দি দেওয়া লাগবে মার গাছে গোড়ায়। এই জন্য রসিদ ধরিয়া একটা এই মাত্র খালি কুপে গেলেই হবে, 1 ফিট 1 ফিট 1 ফিট বাই 1 ফিট কুপে দিলেই হবে। তো এখানে 10 কাঠা জমি আছে। 10 কাঠা একটু হবে, তো 10 কাঠা জমিতে কতটা মানে কত কেজি বীজ লাগছিল? 10 কাঠা দিতে আমার বেশি লাগবে 1 কেজি, মাত্র 1 কেজি। মাত্র 1 কেজি বীজে 10 কাঠা জমি হয়ে গেছে। তো ফলন মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে। এই সমস্যাটা কেন হলো? হয়েছে যে এটা কয় পচন রোগ। পচন রোগ এর জন্য ওই যে মাটি শোধন পাউডার যদি দিত, তাহলে ওই রোগটা ধরতো না। আর এটা পরে লাগার পর, যখন ফার্স্টে লাগার পরে যদি একটা ঔষধ স্প্রে, ওই মাটি পাউডার একটা পাউডার আছে, স্প্রে করে দিলে ওই রোগটা বন্ধ হয়। ওই রোগটা বন্ধ হয়ে যায়। এটা কি আপনি সময় মতো করেননি? না, এটা করতে পারেননি। এর জন্য এই কিছু কিছু গাছ দেখতে পাইছি যে আমরা একটু আপনার ড্যামারেজ হয়েছে। তারপরে রোজার মধ্যে একটু ব্যস্ত ছিলাম, রোজার জন্য একটু ব্যস্ত হয়ে গেছে। আপনার এই যে 10 কাঠা জমিতে চাষ করেছেন, সর্বমোট কেমন খরচ পড়েছে? 10 কাঠা জমিতে খরচ হবে 1000 টাকার মতো। 2000 টাকার মতো।
মানে চাষ, সার, কীটনাশক সব নিয়ে। এগুলো নিয়ে। তো আমরা যদি ফলন ভালো পাই তাহলে কিরকম আমরা বাজারজাত করতে পারবো? এই যে বাবা বাজার করতে বলতো না, ওই মুহূর্তে যেমন ছিল আমরা বাজার করতে পারি নাই, কারণ আমার তো কেনে নাই কেউ। হ্যাঁ, সময় একটু ব্যাপকভাবে এটা চাহিদা ছিল না। চাহিদা ছিল আর এই সম্বন্ধে মানুষের অভিজ্ঞতাও ছিল, অভিজ্ঞতা ছিল, বরং আমরা এটা বাজারজাত করতে পারি না। নিজেরা খাইছি আর নিজেরা ওই বিক্রি করে কিছু কিছু তেল যে চাইছে এর কাছে বিক্রি করছে। এখন তো এর উপর চাহিদা বেশি। অনেক চাহিদা, তারপর এখন অনেক চাহিদা। আমার ওই পাশে ক্ষেতটা যেটা ফল দেখলেন, হ্যাঁ লুইয়ে দেখছেন ফল, হ্যাঁ হ্যাঁ, 400 গ্রাম ফল হবে কমপক্ষে। 400 গ্রাম বেশি। ফল আসবে একটা একটা ফুলে, একটা ফল 400 গ্রাম। 400 গ্রাম। ওই সময় গাছ যদি হয়, হ্যাঁ এতে হবে না, বারে ছোট না। হ্যাঁ, এটা ছোট। এই যে ওই বড়টাই আমি বলতাম যে আমার যে ফলগুলো ওইসব গাছ হইলে গাছ হইতে হবে 2-1.5 ফিট আনতো, বড় করে 1 ফিট ঘন ওই জায়গায় কথা। কিন্তু আমরা নিজেরা যে চাষ করছি, হ্যাঁ, ওটা আমার মতামত চাষ। ওটা করেছেন 1.5 ফুট আন্দাজ করতে দিয়ে গেছি, কেন একটা গাছের নামাইলে গাছ হয়েছে সেই জন্য। হ্যাঁ, আর ফল হাট হয়েছে 400 গ্রাম, 500 গ্রাম পর্যন্ত বেছিলাম একটা ফল। 400-500 গ্রামও হতে পারে। পারে। তো তাহলে আমরা আনুমানিক কত সেল করতে পারি এরকম আমাদের যদি একটু আংশিক বলতেন যে আমরা এত টাকার মতো সেল করতে পারি এই 10 কাঠা জমি দিয়ে? এই সম্বন্ধে আমি অভিজ্ঞতা কম আমার। যেহেতু এখন পর্যন্ত আপনি সেল করেননি এর জন্য বলতে পারতেছেন না। তো এই সূর্যমুখী লাগানোর পর থেকে কতদিনের ভিতরে আমরা আসলে ফল পেতে পারি? 4 মাস। 4 মাস লাগানোর পর থেকে 4 মাস। তো সূর্যমুখী ফল মানে বীজ লাগানোর পর কতদিন পরে আর কি বীজ উপরের দিকে ওঠে? গাছ ফোটাবে আপনার ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন। এরপর কি প্রতিদিন পানি দিতে হয়? কিছু দেওয়া লাগে না, কোনো কিছুর প্রয়োজন নেই, মানে এই যে কিছু দিন একদম বেকার, মানে কোনো কিছুই দিতে হয় না। ওই লাগাইয়ে প্রথমতে লাগাইছি, লাগার পরে আমরা যদি এটা ভিতরে বেশ করেন বা এটা দিয়ে কারো করান বা এটা যে ই করেন, তাহলে আমার এটা আমি বলতে পারি আপনি এটাকে খালি চাষের সময় যে পয়সা যাবে। হ্যাঁ, সার মার ওষুধ দেবে, যে বললাম একটা মাটি শোধন পাউডার আছে ওই রোগটার জন্য। হ্যাঁ, এরপরে আপনারা লাগাইতে হওয়ার পরে এর দ্বারে কাছে এড়াবেন না, আসাই দরকার নেই, আসার দরকার নেই। না ইনশাআল্লাহ এই যে কিছু আইতেই না। তাই এই যে গাছ যখন ডাগাই উঠবে, এরকম গাছ উঠবে এই পর্যন্ত উঠে হাতটা। হ্যাঁ, এই এরপর উঠলে আমরা কান্দি দেওয়া লাগবে না, এই যে কাইতেই পড়ে গেছে তারপর পড়ছে কাইতে। হ্যাঁ, এই কান্দিটা দেবার দিন ওই কান্দিটা দিয়ে সার মারিয়ে কান্দি দেবে, সার দেওয়ার পরে কান্দি দিতে হবে, ইউরিয়া সার ব্যবহার করে এরপর দুপাশ দিয়ে মাটি টাইনা কান্দি দিতে হবে। এরপর খালি কাটবে না, আমি দাঁড়াবো না, এর ভিতরে আসতে হবে না। তো আমরা কতদিনের নাগাদ এই ফল কাটতে পারবো? 4 মাস। 4 মাসের মাথায় লাগান হইতে 4 মাস, লাগান থেকে 4 মাসের ভিতরে। 4 মাসে এর ভিতরে ওই দ্বিতীয়বার আরেকবার সার দিয়ে মাটির কান্দি দিতে হবে। সার দিতে ইউরিয়া সারটা দিতে হবে। এটা কতদিন পরে দিতে হবে? এটা ধরেন 1 মাস 1.5 মাস পরে, মানে ফোটানোর 1 থেকে 1.5 মাস পরে সার দিতে হবে এবং মাটি দিয়ে কান্দি দিতে হবে। এরপরে ওই থেকে আর কোনো ধরনের পরিচর্যার কোনো প্রয়োজন নেই। এতে রোগ বালাই তেমন একটা নাই নাকি? খুবই কম রোগ বালাই, আমি জমি লাগাইলাম দেখি না রোগ বালাই, কোনো ধরনের রোগ বালাই। তারপর এই যে পাতাগুলো খায় এটা পোষেছে, তারপর ওষুধ একটা পোকা বসি খাইছে, ফুড হবে কেন? এগুলো আমরা ব্যবহার কিছু করি না, ক্ষতি করে না, এতে কোনো ক্ষতি করে না। তো কোন ধরনের পাখি বা পাখি টিয়া পাখি এই ফলটা যখন এখন পাকছে ফুলবে না, এই ফুল ফুটছে, ফুল ফোটার পরে এতে ফল আসবে। হ্যাঁ, ফল আসার পর ওই ফলটা হচ্ছে দুধের মতো ওইটা ওই টিয়া পাখিতে কাটে। টিয়া পাখির কি খাবার হিসাবে? খাবার হিসাবে টিয়া পাখি খায়। তো এর জন্য টিয়া পাখি যদি আসে তারান লাগে, জাল দেখুন ওইসব করে জাল দেওয়া আছে, জাল দিলে কি ভালো আছে, জাল দিই তারপর খেত দেয় বিকেল বেলা অনেক সময় 3 বার পাখি। মানে পাখির টাইমটা কখন, কোন টাইমে পাখিটা বেশি আসে? ফজরে নামাজ পড়ার সাথে সাথে সকালের দিকে পাখিটা বেশি পড়ে, আর দিনের বেলায় এখন একবার আসে, এখন মানে এই দুপুরের দিকে লগনি বেলায়, আর একদম লগন মানে 3 থেকে 4 বার হানা দেয়। তো এই টাইমটায় যদি জাল না দেওয়া হয় তাহলে নিজেদের তাড়ানোর জন্য একটু থাকতে হয়। এই এছাড়া আর তো কোনো ধরনের মানে রোগ বালাই পাইনি। তো এবছর আপনি যে চাষটা করেছেন এটা বর্তমান যে রকম আছে আপনার
বাগানটা, তো এতে কি মনে হয়, মানে ফলন কি আপনি ভালো পেয়েছেন? ফলন অনেক ভালো, ভালো অনেক ভালো। তো মানে আশা অনুক যে ফলনটা চাচ্ছেন সেটা কি পেয়েছেন? দুর্যোগ না হয়, দুর্যোগ না হলে আশা অনুক ফলন ভালো হবে। তো দুর্যোগটা নিয়ে আসি, দুর্যোগ যদি না হয় তাহলে আমরা অবশ্যই ভালো কিছু পাবো। তো আঙ্কেল, আপনার অনেক সময় নষ্ট করলাম, আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের সবাই ভালো থাক, আমাদের এটাই প্রত্যাশা। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।